অকঙ্ক যে গ্রামে বাস করতো সেই গ্রামটার নাম ইউমোফিয়া এবং সেই সময়ে ইউমোফিয়াতে একজন সবথেকে ধনী মানুষ যার নাম নোয়াখেভি, তার 9জন ওয়াইফ, 30 জন ছেলে মেয়ে এবং তার দুটো বড় শস্যাগার আছে। এবং অকঙ্ক যেহেতু নতুন চাষাবাদ শুরু করবে, তার বাড়িতে কোনো ইয়ান্সের বীজ ছিল না এবং সেই সময় আফ্রিকাতে ইয়ান্সকে বলা হতো শস্যদের রাজা এবং বাদবাকি যেসব চাষবাস হতো সেগুলো হচ্ছে মহিলাদের চাষবাস। তো কেউ যদি জীবনে বড় কিছু করতে যায় তাহলে তাকে ইয়ান্স চাষ করতেই হবে। তাই অকঙ্ক নোয়াখিবির কাছে গেছে কিছু ইয়ান্সের বীজ ধার পাওয়ার জন্য। অকঙ্ক গেছে তার কাছে কিছু পাম ওয়াইন এবং কোকা নাট নিয়ে। নোয়াখিবির কাছে গিয়ে অকঙ্ক বলছে, আমি আপনার কাছে কেন এসেছি তা আপনি জানেন। আমি নতুনভাবে চাষাবাদ শুরু করতে চাই, আমি আমার জমিকে পরিষ্কার করেছি। বাকির লোকেরা যখন অলসতায় শুয়ে বসে কাটাচ্ছে, তারা তাদের জমিকে ভালোভাবে পরিষ্কার না করে যখন চাষাবাদ শুরু করছে, আমি কিন্তু তেমনটা করিনি। আমি কঠোর পরিশ্রম করে আমার জমিটাকে ভালোভাবে চাষযোগ্য করে তুলেছি এবং তারপর আপনার কাছ থেকে ইয়ান্সের বীজ নেওয়ার জন্য এসেছি। এবং এই কথাটা শুনে নোয়াখিবি বলল, আমি জানি অকঙ্ক, তুমি খুব পরিশ্রমী মানুষ। আমি সবাইকে ইয়ান্সের বীজ ধার দিই না, কেন জানো তো? কারণ তারা ঠিকভাবে চাষাবাদ করেই না এবং আমার এই বীজটাকে তারা নষ্ট করে দেয়। এবং যখন আমি তাদেরকে এই ইয়ান্সের বীজ ধার দিই না, তখন তারা বলে আমি নাকি খুব কর্কশ কঠিন। কিন্তু আমি জানি যে তুমি এরকমটা মনে করো না আমাকে, আমি জানি তুমি খুবই পরিশ্রমী, তাই আমি তোমাকে ইয়ান্সের বীজ দেবো। তাই নোয়াখিবি অকঙ্ককে 400 করে দুবার 800 ইয়ান্সের বীজ দিয়েছিল, যেটা অকঙ্ক কখনোই আশাই করেনি। এবং অকঙ্ক তার এক বাবার বন্ধু ইজিওগো, তার কাছ থেকে আবার 400 ইয়ান্সের বীজ কালেক্ট করেছিল এবং এভাবেই সেই বছর সে চাষাবাদ শুরু করেছিল। কিন্তু ভাগ্য এমন তার সাথে পরিণতি করেছিল যে যে বছর সে প্রথম 400 বীজ মাটিতে রোপণ করেছিল, সেই বছরই বিভিন্ন রকমের খরা হয়, ভীষণ রকমের একটা খরা হয় যেটা অনেক সপ্তাহ ধরে ছিল, যার ফলে অকঙ্ক যে বীজগুলো কাল্টিভেট করেছিল সেগুলো পুরো নষ্ট হয়ে যায়। অকঙ্ক প্রতিদিন ভগবানের কাছে প্রে করতে থাকে বৃষ্টিপাতের জন্য। বৃষ্টি এসেছিল এবং সেটা অল্প কিছুক্ষণের জন্য স্থায়ী ছিল এবং তারপর আবার যে চড়া রোদ উঠলো, সেই রোদে সমস্ত সবুজকে পুড়িয়ে দিল। এবং পরের বার আবার অকঙ্ক আবার 400 বীজ নিয়ে চাষাবাদ শুরু করলো। এইবার এমন বৃষ্টি হলো যে তার সমস্ত শস্য পুরো পচে গেল। সেই সময়ে ইউমোফিয়া গ্রামের অলস লোকেরা যারা চাষাবাদ করেনি, তারা একটু হাই হুতাশ করতে লাগলো এবং তারা একটু মনে মনে খুশি হলো যে তারা চাষাবাদ করেনি। এবং যারা চাষাবাদ করেছিল, যাদের বীজগুলো নষ্ট হয়ে গেছে, তাদেরকে একটু সিম্প্যাথি দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তারা খুব আনন্দিত হয়েছে। এই সময় অনেক চাষিরা ইউমোফিয়া গ্রামে তারা আত্মহত্যা করে ভেঙে পড়ে। অকঙ্কও ভেঙে পড়েছিল, কিন্তু সেই সময় তার বাবা তাকে বলেছিল, অকঙ্ক তুমি ভেঙে পড়ো না, তুমি শক্তিশালী মানুষ, তোমার ভেতরে একটা শক্তিশালী মাইন্ড আছে, আমি জানি তুমি জীবনে কখনো হারবে না, তুমি আবার চেষ্টা করো, তুমি পারবে। সেই সময়ে ইউনোকা, অকঙ্কর বাবা, যে কথাগুলো অকঙ্ককে বলেছিল সেগুলো তার মনে এমনভাবে গেঁথে গেছিলো যে তার মনের মধ্যে পরিশ্রমের একটা জেদ নতুনভাবে চড়ে বসেছিল এবং এইভাবেই সে কঠোর পরিশ্রম করে ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করে জীবনে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। ঠিক এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে তুমি যখন জীবনে কোনো একটা বড় জিনিসকে অ্যাচিভ করতে যাবে, তখন ব্যর্থতা আসবে, খারাপ সময় আসবে, কিন্তু সেগুলোকে ফেস করেও যদি এই সমস্ত কিছু কাটিয়েও যদি উঠে দাঁড়াতে পারো, কিন্তু সফলতা তোমার জীবনে আসবেই। ব্যর্থতার পরেও যারা নতুনভাবে শুরু করে, সফলতা তাদের আসেই। সফলতা আসতে দেরি লাগে, কিন্তু ধৈর্য দিয়ে যদি তোমার কাজটা তুমি করে যাও, তবে একদিন তুমি সফল হবেই।